তো মেইন সমস্যা হচ্ছে মানে জায়গায় জায়গায় যদি আপনার ছাদে যদি এরকম সিমেন্টের গ্যারারিংটা যদি উঠে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ছাদটা কিন্তু বেশি দিন হয় নাই আর কি, খুব বড় জোর হলে 1.5 বছর আগে ঢালাই হয়েছে। ঠিক আছে, মানে মেইন কথা হলো কি এখনও কাজ চলতেইছে আর কি, অর্থাৎ কাজ ধাপে ধাপে বন্ধ ছিল। তো এখনও কাজ চলতেছে, এই পাশের ড্রবল ঢালাই করতেছে আর কি, আর এই পাশেও আর কি কাজ করতেছে। ঠিক আছে, তো আমি যদি আপনাদের ছাদগুলো একটু দেখাই তাহলে কী অবস্থা হয়েছে দেখছেন। মানে এগুলো কিন্তু এমনি ঠসঠসা, ঠিক আছে, উঠে যাচ্ছে আর কি, দেখছেন, মানে অটোমেটিক এগুলো সব কিন্তু উঠে গেছে। এগুলো ওঠার কারণ কি, আমরা যখন ছাদটা ঢালাই দেবো আর কি, মেইন ছাদ, ঠিক আছে, তখন আর কি সুন্দরভাবে মেইন ছাদটা ঢালাই হওয়ার পর, যেহেতু একতলার ছাদ এটা, এর উপরে আর কোনো তালা হবে না, অর্থাৎ এর উপরে আর কোনো ছাদ হবে না। ঠিক আছে, তো সেজন্য আমরা ছাদটা ঢালাই দেওয়ার 2 থেকে 3 দিন পরে আর কি আমরা প্যাটার্ন স্ট্যান্ড ঢালাইটা দেওয়ার চেষ্টা করব আর কি। তারপরে আমরা সুন্দরভাবে সিমেন্টের ঘোলা ব্যবহার করব, অবশ্যই বেশি পাতলাও না বেশি ভারীও না আর কি, মিডিয়াম সাইজের সিমেন্টের ঘোলা ব্যবহার করব। তারপরে আমরা নেট ফিনিশিং করে দেবো আর কি। ঠিক আছে, তাহলে আশা করি আর সমস্যা হবে না, কাঁচা কাঁচা জিনিসটা সুন্দর হয়ে যাবে। তো আবার অনেকেই করে কি, ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে মানে 1-1.5 মাস বা অনেক দিন পরে আর কি এই চিপ খোয়া দিয়ে আর কি ঢালাইটা দেয়, তো দিয়ে মানে অনেকে আছে নেট ফিনিশিং করে না, শুধু এমনি ঘোলা ঝাড়ু দিয়ে সুন্দরভাবে দিয়ে দিয়ে চলে যায়। তো ওটাও করাটা ঠিক, মানে কোনো সমস্যা হবে না। তো মেইন সমস্যা হচ্ছে মানে জায়গায় জায়গায় যদি আপনার ছাদে যদি এরকম সিমেন্টের গ্যারারিংটা যদি উঠে যায়, ঠিক আছে, তাহলে তো আপনার এই যে মেইন ছাদটা আর কি বাড়াচ্ছে আর কি, তাই না? যে কিন্তু এইভাবে আর কি পানিটা জমে থাকবে, আস্তে 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 ছাদটা কিন্তু ড্যাম হয়ে যাবে। ঠিক আছে, তো জেনে বুঝে কাজ করবেন, টাকা পয়সা খরচ করে আপনি আপনার বিল্ডিং বানাবেন। ঠিক আছে, অবশ্যই যে কোনো কাজ করার আগে পেশাদার পরামর্শ অবশ্যই নেবেন, আপনাদের বাড়িতে যাতে এরকম সমস্যা যেন না দেখা দেয় আর কি। ঠিক আছে, আমি সতর্কতামূলক ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান এবং রাজমিস্ত্রি রিলেটেড কাজকে আপনারা যদি পছন্দ করেন, ঠিক আছে, এরকম নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য, ঠিক আছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।